your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো আগের দুটো এপিসোডে তো তোমরা দেখলে যে আমরা কলকাতা থেকে রোড ট্রিপ করে কিন্তু চলে এসেছিলাম পুরুলিয়ার মাঠা ফরেস্ট রিসর্টে। আর তারপরে এখানে এসে আমরা একটা রাত্রি ছিলাম এবং এখানে কিন্তু খুব মজা করেছি। কালকে এখান থেকে আমরা পাখি পাহাড় আর তার সাথে কিন্তু পার্ডি লেকটা ভিজিট করেছিলাম। এখন আমাদের এখান থেকে চেক আউট করা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়ছি অযোধ্যা হিল টপে। তো ওখান থেকে অযোধ্যা হিল টপে এখান থেকে বেরিয়ে পৌঁছানোর পথে আমরা কিছু আবার ডেস্টিনেশন কিছু সাইট সিইং করব, করে দেন ওখান থেকে কিন্তু আমাদের প্ল্যান আছে আজকে ফেরার সময় কিন্তু আমরা আরামবাগের রুটটা ধরবো। তো ওই রুটটা ধরে আমাদের ইচ্ছে আছে যে আমরা বনলতা রিসর্টে ডিনার করে দেন বাড়ি ঢুকবো। তো এখন চলো তাহলে বেরোই আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে রিজও এগিয়ে পড়েছে। আর তোমরা যারা এখানে আসবে যদি গাড়ি নিয়ে আসার প্ল্যান করো তাহলে কিন্তু এখানে পার্কিং স্পেসটা কিন্তু অনেকটা, আরামসে তোমরা কিন্তু গাড়ি নিয়ে আসতেই পারো। মাঠা ফরেস্ট রিসর্ট থেকে তো আমরা বেরিয়ে গিয়েছিলাম আর আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে চড়িদা গ্রাম। এই চড়িদা গ্রামকে কিন্তু আমরা মুখোশ গ্রামও বলে থাকি। আমাদের রিসর্ট থেকে এখানকার ডিস্টেন্স কভার করতে আমাদের সময় লাগলো অলমোস্ট আধ ঘন্টা মতো, ওই 13 কিলোমিটার ডিস্টেন্স ছিল। আর এখানে কিন্তু আমরা গাড়িটাকে পার্ক করে রেখে দিয়েছি, পার্কিং ফি নিয়েছে হচ্ছে 30 টাকা। এবার এখান থেকে আমাদের গ্রামটা শুরু হচ্ছে, আবার এদিকেও আছে। এই গ্রামের সাইডে সাইডেই কিন্তু এখানকার মানুষেরা যারা এখানে বাস করে তারা কিন্তু বিভিন্ন টাইপের মুখোশ বানায়। তো চলো তোমাদের দেখাই কিরকম কি মুখোশ বানায়। এটা কিসের মুখোশ তৈরি হচ্ছে দাদা? এটা ছৌয়ের রাক্ষস। ছৌয়ের রাক্ষস। কতদিন লাগে মোটামুটি এই মুখোশ বানাতে? পুরো মুখোশটা তৈরি করতে মোটামুটি 7 দিন। পুরো মুখোশ ডেকোরেশন সমেত, ডেকোরেশন 2 দিন আর তৈরি করতে ধরুন 5 দিন। আচ্ছা, 7 দিন। আপনারা সবাই এই প্রফেশনেই আছেন? হ্যাঁ, পড়াশোনাও করেছি, আবার এই প্রফেশনে আমাদের ধরুন এটা পারিবারিক মানে সেই পারিবারিক কাজ বলা হয় যেত পরম্পরা অনুসারে সেই কাজ। আচ্ছা, আমার দাদু করছে, দাদা করেছে, বাবাও করছে। কিভাবে তৈরি করেন আপনারা? মানে কি দিয়ে মুখোশটা? আগে মাটি বানাতে হবে, তারপরে ছাই দিয়ে, তারপরে কাগজ, তারপরে মাটি হালকা, তারপর কাপড় দিয়ে পালিশ করতে হবে, তারপরে সেটা মুখোশ। কিসের উপরে হচ্ছে এটা? কাগজের। কাগজের উপরে? হ্যাঁ, কাগজ, কাপড়, আঠা। কাগজ, কাপড় আর আঠা দিয়ে। কোনটা নিচ্ছ রিজো? এটা কিন্তু নেওয়া যেতে পারে সুভেনিয়ার হিসেবে। হ্যাঁ। কি লেখা আছে? এটা কি রিং হোল্ডার না? মূল পলাশ পুরুলিয়া। বেশ সুন্দর, আর এইটা বেশ সুন্দর লাগছে আমার। এটা কি বেশ সুন্দর একটা পাহাড়, আমাদের পুরুলিয়া মানেই পাহাড়, আমরা অযোধ্যা হিল রেঞ্জটা, তো সেটাকে আমার একটা সিম্বলাইজ করছে, ভালো লাগছে আমার। এটা খুব সুন্দর দেখতে। এটা নিয়ে নিতে পারি আমরা। হ্যাঁ, এই কি রিং হোল্ডারটা নিন তাহলে। তোমাদের কিন্তু মুখোশ গ্রামটা ঘুরিয়ে দেখালাম।
এই গ্রামটাতে কিন্তু প্রায় 3000 মানুষের বাস এবং প্রায় 250-300টা দোকান আছে এবং এভাবেই কিন্তু এরা এদের জীবিকা চালায়। পুরুলিয়ার যে ঐতিহ্য ছৌ নাচ সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এদের যা কঠোর পরিশ্রম, সারাদিন এরা মুখোশ বানায় এবং এভাবেই কিন্তু এরা এদের জীবিকা চালায়। তো আমরা যেরকম সুভিনিয়ার হিসাবে ছোট ছোট টোকেন হিসেবে নিলাম, সুভিনিয়ার হিসেবে কিছু কিছু জিনিস, সেই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারাই এই গ্রামটা ভিজিট করবে না কেন, অন্তত কিছু যা যেরকম সামর্থ্য হয় সেরকম এসে অন্তত কিছু জিনিস কিন্তু এখান থেকে কিনো, তাহলে এদের যে কঠোর পরিশ্রম সেটা কিছুটা হলেও সার্থকতা পাবে। মুখোশ গ্রাম থেকে বেরিয়ে আমরা কিছুটা এগিয়েই অযোধ্যা মোড় পেয়েছিলাম। সেই অযোধ্যা মোড় থেকে আমরা বাদিকে ঘুরে গেছি। এবার আমরা চলেছি অযোধ্যা হিল টপের উদ্দেশ্যে। এখান থেকে বামনি ফলস দেখাচ্ছে 6 কিলোমিটার মতো, আর অযোধ্যা হিল টপ পৌঁছাতে 14 কিলোমিটার মতো। তো চলো। তো আমরা ওই রাস্তা দিয়ে এলাম, এসে এই সাইডে অযোধ্যা হিলের দিকে চলে যাচ্ছে, আর তার সামনে পড়বে এখানে তুর্গা ড্যাম। তো বাঁদিকে পড়বে তুর্গা ড্যাম। আমরা আগে তুর্গা ড্যামটা কভার করে নেব। তো এইখানে দেখো গাড়ি আমাদের রয়েছে, তো আমরা আগে তুর্গা ড্যামটা দেখে এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করব। ব্যাক করে এখান থেকে আমরা সোজা অযোধ্যা হিলটপের দিকে উঠবো। মুখোশ গ্রাম থেকে বেরোনোর পরে আমরা প্রথমেই যেখানে চলে এলাম সেটা হচ্ছে তুর্গা ড্যাম। এত সুন্দর একটা ড্যাম, তোমাদের একটু ভিউটা দেখাই। চারিদিকের বিউটি কিন্তু অসাধারণ। কালকে আমরা গেছিলাম হচ্ছে পারডি লেকে, সেখানটাও যেরকম সুন্দর ছিল এটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর। ওপর থেকে কিন্তু তুর্গা জলপ্রপাতটাও পড়ছে। আমরা যখন অযোধ্যা হিল টপে উঠবো তখন তোমাদের তুর্গা জলপ্রপাতটাও দেখাবো যদি সম্ভব হয়। তো অযোধ্যা হিল টপে আবার ওঠা শুরু করে দিয়েছি, আর এখান থেকে বামনি ফলস আমাদের দেখাচ্ছে 1 কিলোমিটারের মতো, আর একদম হিল টপে উঠতে কিন্তু আমাদের 11 কিলোমিটার এখনো ট্রাভেল করতে হবে। তো আমরা প্রথমে বামনি ফলসেই যাব। রাস্তাগুলো এঁকে বেঁকে এমনভাবে ওপরে উঠছে। কিছুদিন আগেই আমরা দার্জিলিং ঘুরে এসেছি। দার্জিলিং সিরিজের সমস্ত ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তো সেইগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। দার্জিলিংয়ের ফিলটা কিন্তু আবার একটু একটু মনে আসছে। তোমরা যারা কলকাতা থেকে গাড়ি দিয়ে নর্থ বেঙ্গল বা দার্জিলিংয়ের দিকে রোড ট্রিপ করবে ভাবছো, তাদেরকে আমি বলবো তারা এই পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে একবার এসে হাতটা সেট করে নিও। পৌঁছে গেছি আমরা বামনি ফলসে। এখানে পার্কিং ফেসিলিটি আছে, তো আমরা এখন এখানে গাড়িটা পার্ক করে নিচে যাব বামনি ফলসের দিকে। আমরা অলরেডি বামনি ফলসে যাওয়ার জন্য কিন্তু ঢুকেও পড়েছি, আর এখানে সিঁড়ি দিয়ে নেমে চলেছি নিচে বামনি ফলসের দিকে। অনেকগুলো সিঁড়ি আছে এখানে, শুনেছি অনেকগুলো সিঁড়ি দিয়ে নেমে কিন্তু নিচের দিকে যেতে হয়। তো আমরা এখন যাই, নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে কিন্তু 350 সিঁড়ি দিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। তো কিছুটা সিঁড়ি নেমে আসার পরে আমরা কিন্তু এই ফলসটা দেখতে পেয়েছি। ওপর থেকে দেখতে পাচ্ছ তোমরা, ওপর থেকে এই ফলসটা নিচের দিকে নামছে। তো আমরা কিন্তু আরও নিচে যাব, আর এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে নিচে কিন্তু ড্যামটা দেখা যাচ্ছে। এখান থেকে বেরিয়ে এই অবধি কিন্তু আমাদের ঠিকঠাক সিঁড়ি ছিল, বাট এখান থেকে নামার সময়টা কিন্তু আবার সেই পাথরের মতো রাস্তা তৈরি হয়ে গেছে। এখান থেকে এরকম পাথরের মতো রাস্তা দিয়ে কিন্তু এবার আমাদের নিচের দিকে যেতে হবে। কিছুটা সিঁড়ি আর কিছুটা পাথরের রাস্তা দিয়ে নেমে আসার পরে ফাইনালি কিন্তু আমরা বামনি ফলসে পৌঁছে গেলাম। আর এই বামনি ফলসের ভিউটা দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম। যদিও রিজো, শুভদীপদা ওরা উপরেই ছিল, ওরা নিচে নামেনি, আর আদিকেও আমি নিচে নিয়ে আনিনি, শুধুমাত্র আমি আর মানবদাই এখানে এসেছি। তো উপরে গিয়ে তোমাদের সাথে আবার সবার দেখা হবে। তুই ওখানটা বসে পড়, ঠিক আছে? বাহির মরুভূমি, বাকিটা মরুভূমি, সব এখানে
সব এখানে জল আটকে গেল। ওয়াটারফল দেখতে যাবে, দেখবে ওয়াটারফলটা কমে। আমরা কিন্তু এবার আপার ড্যামের দিকে উঠছি। জায়গাটা কিন্তু অসাধারণ, দেখো। আর সামনের রাস্তাটা এরকম। আমরা আপার ড্যামে এসে এখন একটু লেবু চা খাচ্ছি। এখানে জিদ্দা জিজো অলরেডি লেবু চা নিয়ে নিয়েছে। আর এখন রিজো লেবু চা তো চলো একটু লেবু চাটা খেয়ে একটু শরীরটা চাঙ্গা করে নিই। এখানে কিন্তু আমরা চা খেলাম, আর সবাই যারা এখানে আসবে তাদের একটাই কথা বলি, জায়গাটা এত সুন্দর। এই চা খেয়ে কিন্তু যারা চা বিক্রেতা আর কি, তাদের কাছে একটা আলাদা সেপারেট থাকে, সেই ব্যাগটার মধ্যেই কিন্তু চাটাকে ফেলবে। এত সুন্দর ড্যাম, এটাকে সুন্দরই রেখো। অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা এই আপার ড্যামে ছিলাম, বেশ ভালো লাগছে, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো? খুব ভালো, দারুণ, ফাটাফাটি। যেরকম ভেবেছিলাম যে খুব গরম হয়তো হবে, রোদ্দুর তো দেখা পেলাম প্রথমবার আজকে, কিন্তু তাপ লাগছে না গায়ে, এত হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সবাই যে হারাতে পারবো না ওরকম কোনো ব্যাপারই নেই। তো এখন এখান থেকে তো আমরা আবার নিচের দিকে নামবো, অযোধ্যা হিলটপ থেকে এবার নিচের দিকে নেমে আমরা কিন্তু এবার আস্তে আস্তে চলবো বনলতা রিসর্টের দিকে। জয়পুর ফরেস্টের নাম তো তোমরা সবাই জানো, এর আগে জয়পুর ফরেস্টের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখেছো। তো বনলতা রিসর্টে কিন্তু আমাদের আজকে ডিনার করার একটা প্ল্যান আছে। তো ওখান থেকে ডিনার করে দেন আমরা আজকেই কলকাতা ব্যাক করব। তো এখান থেকে এখন তাহলে বেরোনো যাক, আবার আমরা জার্নিটা স্টার্ট করি। এখন আপার ড্যাম থেকে নেমে যাচ্ছি একদম অযোধ্যা পাহাড়ের নিচে। রাস্তার ভিউটা এখন চূড়ান্ত সুন্দর, দারুণ দারুণ। ওদিকে সানসেটের অলমোস্ট টাইম হয়ে গেছে, সূর্যটাকে একবার দেখো আর এই ভিউটাও দেখো। অযোধ্যা হিলটপ থেকে নেমে ব্যাক করার পথে এই ফার্ম হাউস কিচেন বলে একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে দাঁড়ালাম। গাড়িটাকে এখানে দাঁড় করানো হয়েছে, আর আমরা এখন এখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করি। তো তোমাদের যেরকম বললাম, আমরা এই রোড সাইড রেস্টুরেন্টটাতে বসে আছি। তো এখন খাবারটা তো অর্ডার দেওয়া হয়েছে, আমরা এখন সবাই ওয়েট করছি খাবারের জন্য। আর তোমাদের যেরকম এর আগেও বললাম যে আমরা কিন্তু এরপরে এখান থেকে যাব বনলতা রিসর্ট জয়পুর ফরেস্টে। তো ওখানেই আমাদের ডিনার করার একটা প্ল্যান আছে, কিন্তু এখান থেকে মোটামুটি 4.5 ঘন্টা সময় লাগবে বনলতা রিসর্টে পৌঁছানোর জন্য। আর প্রায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 9:30, 10:45 কি 10টাও হতে পারে। তো পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে রাস্তার কন্ডিশনের উপরে, কতটা কি জ্যাম থাকবে, কতটা কোথায় কি ডাইভারশন থাকবে, কিছুই জানি না আমরা। চলে এসছে আমাদের চিকেন পকোড়া, ভালোই গন্ধ বেরোচ্ছে। চলো সবাই প্লেটের উপরে এবারে ঝাঁপিয়ে পড়ো। আমরা এখন একটু এখানে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, আর এখান থেকে এখন কিন্তু তেল ভরানো হচ্ছে গাড়িতে, ফুল ট্যাঙ্ক করা হলো। সব থেকে মজার ব্যাপার, ড্রাইভার কোথায় বসে আছে দেখো। পাইলট রেস্ট নিচ্ছে। সব সময় সামনে বসে বসে আমি টায়ার্ড, এবার একটু পিছনে বসে দেখি। পাইলট বলেছে যে এখন আর গাড়ি চালাবো না, আমি এখন রেস্ট নেব। তাই সবার মনের মধ্যে চিন্তা ঢুকে গেছে, তাহলে গাড়িটা কে চালাবে। জিজো এখানে শুরু করে দিয়েছে বলা যে কিছু কিছু গাড়ি আছে জানিস তো যেগুলো অটোতে, কি বললি দিদা? অটো পাইলট, অটো পাইলট অটোমেটিক গাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যাবে। সবার মাথা খারাপ হয়ে গেছে, এতটা জার্নি করে জিজু এমন টায়ার্ড হয়ে গেছে, ভুল ভাল বকছে। হেঁটে নিলাম একটুখানি, সবার পাটা ছাড়িয়ে নেওয়া হলো। আর এরপরে কিন্তু আবার আমরা বেরিয়ে যাব বনলতা রিসর্টের দিকে। আচ্ছা, আমরা দেখো অলরেডি দেখাচ্ছে জয়পুর ফরেস্টে ঢুকছি। সামনে অলরেডি চলে এসছে জয়পুর ফরেস্ট, আর সামনের দৃশ্যটা কিছুটা এরকম রাত্রিবেলা। টাইম হয়েছে এখন ঘড়িতে 10টা 3।
তোমরা যারা অনেকে স্বপ্ন দেখো রাত্রিবেলা নাইট ড্রাইভ কীরকম হবে জঙ্গলের মধ্যে থেকে, আমাদের কলকাতার খুব কাছেই জয়পুর ফরেস্ট, তো সেটার একটা আমরা আজকে ভিডিও করার মানে এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি। তো তাই আমরা পুরো ভিডিওটা ক্যাপচার করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইখানে দেখাচ্ছে আমরা কিন্তু ঢুকে গেছি এক্স্যাক্ট জয়পুর ফরেস্টে এখন, আর তার ভিউটা কিছুটা এরকম। দেখো আমরা পুরোপুরি ঢুকে পড়েছি, এখন কিন্তু আমরা জঙ্গলের রাস্তাটা দিয়েই যাচ্ছি। এই যে পুরো অন্ধকারটা, দেখো কেউ নেই আমরা ছাড়া রাস্তাটাতে। যদি বন্ধ করে দিই এই তার ভিউ। দারুণ দারুণ। আমরা কিন্তু বনলতা রিসর্টে ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর অলরেডি আমাদের খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে। আর আসার সময় জয়পুর ফরেস্টের এক্সপিরিয়েন্সটা তো রিজো তোমাদের সাথে শেয়ারই করেছে, নাইট ড্রাইভ এক্সপিরিয়েন্সটা। কিন্তু ঘড়িতে বাজে 10:32। তো এখান থেকে ডিনারটা করে দেন আবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। এর আগে অ্যাকচুয়ালি জয়পুর ফরেস্টের এখানে এসে খাবার খেয়েছি এবং এখানকার খাবার আমাদের খুবই ভালো লাগে, কিন্তু জিজো, শুভদীপদা আর জিদ্দার কাছে কিন্তু আজকে এটা একদমই একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো ওদের রিভিউটা আজকে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এই বনলতা রেস্টুরেন্টের কিন্তু মেনু কার্ডটা আমি একটু শেয়ার করছি, তোমরা পজ করে করে দেখে নিতে পারো। এখানে সব রকমের আইটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, মকটেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মিষ্টি পর্যন্ত। তবে এখানে কিন্তু 24 ঘন্টাই তোমরা খাবার পেতে পারো, আর দাম অনুযায়ী কিন্তু বেশ সস্তা। তো চলে এসছে আমাদের খাবার, এই হচ্ছে ভেজ থালি। এটা 100 টাকা করে দাম দিয়েছে ভাত, এখানে পটল ভাজা, আলু ভাজা, 2 রকমের তরকারি দিয়েছে, একটা আলু পোস্ত আর আলু ফুলকপির তরকারি, আর সাথে ডাল। আর আমরা নিয়েছি কড়কনাথ 6 পিসের দাম নিয়েছে হচ্ছে 400 টাকা। আর মাটন নিয়েছি, মাটনও 6 পিস, একটা ফুল প্লেট, তার দামও নিয়েছে হচ্ছে 400 টাকা। ও আচ্ছা, কড়কনাথের দাম নিয়েছে 350 আর মাটনের দাম হচ্ছে 400, সাথে কমপ্লিমেন্টারি স্যালাড দিয়েছে। আর এখানে কিন্তু আনলিমিটেড রাইস এবং এই তরকারিগুলো কিন্তু আনলিমিটেড, তোমরা যতবার চাও ততবারই কিন্তু তোমরা পেতে পারো। আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানে এমু, হাঁস, কোয়েল, তিতির পাখি সব কিছুরই কিন্তু মাংস এখানে তোমরা পেতে পারো। তো আমরা খাওয়া শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো খেয়ে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে 11:37 আর আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে। এখন আমরা সবাই গাড়িতেও বসে পড়েছি, এখান থেকে এবার সোজা বাড়ি। তো চলো আবার জার্নিটা স্টার্ট করা যাক। তা আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খাবারের, যেরকম তোমাদের বলেছিলাম যে জিদ্দা, শুভদীপদা আর জিজোকে জিজ্ঞেস করব, তো ওরাই বলুক ওদের এখানকার খাবার কেমন লাগলো। আর মটনটা এত ভালো হবে বুঝতে পারিনি আমি। খুবই ভালো, কোয়ান্টিটিও প্রচুর আছে এবং খুবই ভালো লেগেছে। ভেজ থালি নরমাল, আনলিমিটেড রাইস আর ওগুলো সবজি দেয়, কিন্তু মেইন কোর্সটা অসাধারণ ছিল। ওভারঅল গুড, ভেরি গুড, খুব দিলদারিয়া মানুষরা, খুব ওয়েলকামিং, হ্যাঁ খুব আন্তরিকতা নিয়ে কিন্তু খাইয়েছে ওরা। তো যাই হোক, এখন আমরা বেরোই তাহলে। এখান থেকে আমাদের এখন বাড়ির ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে অলমোস্ট 3.5 ঘন্টা দেখাচ্ছে। ঘড়িতে এখন 12:58, আমাদের এখনো টাইম দেখাচ্ছে 1:30। 65 কিলোমিটার আমাদের এখনো গাড়ি চালাতে হবে। সব কি একটু বেশি লাইট চমকাচ্ছে মনে হচ্ছে, এটা হ্যালুসিনেশন হয়ে যাবে আমার। মোটামুটি 80 থেকে 100-র মধ্যে আমাদের গাড়ি চলছে, কিন্তু খুব সাবধানেই নিজেও ড্রাইভ করছে, তাতে কোনো সমস্যা নেই। তবে এই রাস্তায় একটাই প্রবলেম হচ্ছে যে প্রচুর বাম্পার আছে, বাম্পার রয়েছে আর বেশ প্যাচ ওয়ার্কও রয়েছে রাস্তাতে। টাইম কটা এখন?
না, ঘড়িতে এখন বাজে 1:50 আর আমরা আপাতত একটুখানি রেস্ট নেওয়ার জন্য জাস্ট রাস্তার পাশে দাঁড়ালাম। এখন এই জায়গাটা হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, অগ্নি হেলথ কেয়ার নার্সিং হোমের সামনে। এটা হচ্ছে তোমার মাসাট বাজার বলে, হুগলিতে। তো এখানে ওরা একটুখানি ঘোরাঘুরি করছে, আর খুব একটা বেশিক্ষণ বাকি নেই। ওই প্রায় ধরো তোমার ওই 1 ঘন্টা মতো সময় আছে এখনো বাড়ি পৌঁছাতে, 30 কিলোমিটার 35 কিলোমিটার মতো। তো এখন এরা একটু রেস্ট নিয়ে নিক, তারপরে আমরা আবার রওনা দেব। ঘড়িতে 2:40 আর আমরা কিন্তু এখন নিবেদিতা সেতুর ওপরে। তো বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতেও ঢুকে যাব। তো ওভারঅল আমাদের এই জার্নিটা কিন্তু খুব ভালো হলো। তো ঘড়িতে বাজে 2:45 আর আমরা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। তো আমাদের দার্জিলিং সিরিজের যে ব্লগগুলো তোমরা আমাদের চ্যানেলে দেখেছো, সেগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আশা করি আমাদের এই পুরুলিয়া সিরিজের ব্লগগুলো তোমাদের দার্জিলিং সিরিজের মতনই ভালো লাগবে। তো আমরা এই পুরুলিয়া সিরিজের যে ব্লগগুলো দিয়েছি, তাতে মোটামুটি পুরুলিয়ার সমস্ত প্লেসই তোমাদের কভার করে দেখিয়েছি। অনেক কিছু এক্সপিরিয়েন্সই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আগামী দিনে কিন্তু লিভিং উইথ জিবি চ্যানেলে আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে। তো সেগুলো সব কিছু দেখার জন্য এবং সমস্ত কিছু জানার জন্য এবং আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে হবে। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা ব্লগে দেখা হচ্ছে।